তাহলে কি হচ্ছে, যদি সুমঙ্গল চাও, সত্যি যদি নিজের মঙ্গল চাও, এইবার কৃষ্ণ নাম গাইতে গেলে আবার অজুহাত, করবো সময় পাচ্ছি না। সেখানে বলছেন গৃহে থাকো বনে থাকো ইতে তর্ক আকার, তুমি কোথায় আছো এই বিষয়টা বড় বিষয় নয়। কারণ নাম নাম করি বহুদা নিজ সর্বশক্তি স্তর মামাপি দৈব আমি দিশি আজনি নানুরাগ, অর্থাৎ এই নাম গৌর সুন্দর এই জগতে কলিহত জীবের কল্যাণে যে নাম আনয়ন করেছেন, সেই আর নাম হচ্ছে নামই, তার মধ্যে তিনি সর্বশক্তি নিহিত করেছেন। ভগবান শ্রীহরি আর তার নাম আর তার নামের সঙ্গে ভগবান শ্রীহরির সমস্ত শক্তি সেখানে অর্পিত হয়েছে, সুতরাং সেটা অভিন্ন। সুতরাং নামকে আশ্রয় করলে ভগবান শ্রীহরিকে আশ্রয় করা হবে। সেই নামের মধ্যে সর্বশক্তি তিনি অর্পণ করেছেন, এবং এই নাম করবার জন্য তিনি কোনো বিধি রাখেননি। যে কোনো জায়গায় যে কোনো সময় তিনি এই নাম যে কেউ গ্রহণ করতে পারবেন। তারপরেও যদি এমনই দুর্দৈবা সেই নাম গ্রহণের সদিচ্ছা যদি আপনি না দেখান, ভগবানের নাম যদি না করেন, তাহলে এর থেকে সব সময় তিনটি তাপ দ্বারা দগ্ধ হচ্ছি। ত্রিতাপক্লিষ্ট জীব আমরা, এই ত্রিতাপক্লিষ্ট জীব আমরা সর্বক্ষণ ত্রিতাপ দগ্ধ হচ্ছে তিনটে তাপের দ্বারা, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই রোগ শোক দুঃখ কষ্ট অসুখ বিসুখ এইগুলো সব আধ্যাত্মিক তাপ। আর আদি ভৌতিক হচ্ছে কি, যে সমস্ত পোকা মাকড় কীট পতঙ্গ সাপ এ দ্বারা যে ভয় আতঙ্ক আছে, দংশন করলে আমাদের অনেক যন্ত্রণা মৃত্যু হতে পারে, এটা হচ্ছে আদি ভৌতিক। আর আদি দৈবিক হচ্ছে এই যে দুর্যোগ, বৃষ্টি এসে গেল, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা খরা বন্যা মহামারী, এই হচ্ছে আদি দৈবিক। সুতরাং এই তিনটে তাপ দ্বারা সবসময় দগ্ধ হচ্ছে। আর দগ্ধ হলে কি হয়, এগুলোই আমাদের যে পরিবর্তন, শিশুকাল, বালককাল, হ্যাঁ, তারপর বয়স, জ্যেষ্ঠকাল, মধ্য বয়স, তারপরে বার্ধক্যকাল, তারপর লোলোচন, এই যে পরিবর্তন, এগুলো কিন্তু দগ্ধ, এই তিনটি তাপ দ্বারা দগ্ধ হতে হতে দেহের পরিবর্তন হয়ে যায়। দেখবেন কড়াইতে যখন আপনারা আপনার খাদ্যবস্তু রান্না করেন, তখন দেখবেন তার পরিবর্তন হয়, মানে সেই বস্তুর স্বাভাবিক ধর্ম থেকে সে আপনার খাবার উপযোগী ধর্মে পৌঁছায়, এবং তার একটা পরিবর্তন, দেহগত পরিবর্তন ঘটে, এবং পরিবর্তন হতে হতে এবং আগুনের তাপ দ্বারা পরিবর্তিত হলো, তার শেষ পরিণতি হচ্ছে কিন্তু ভস্ম ছাই। আমাদের এখানে এই তিনটে তাপ দ্বারা ভক্ত হতে হতে আমরা কিন্তু এখানে মৃত্যুবরণ করি, শেষ এই জীবনের ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু এই জীবনের ধ্বংসপ্রাপ্ত ভগবত অনুশীলন না করি, ভগবত ভজন না করি, তাহলে কি করে হবে? তাহলে কি করে হবে? কারণ এই জীবনটা তো পাওয়া গেছে শুধুমাত্র ভগবানের সেবা করবার জন্য। ভগবান তো অসীম কৃপাময়, অসীম কৃপাময়, তিনি সব সময় আমাদের কৃপা করবার জন্য মানে আগ্রহী হয়ে আছে। ভগবান কিন্তু শাস্তি দেওয়ার জন্য, আমাদেরকে দণ্ড বিধান করার জন্য ভগবান না। ভগবান এই একটা জিনিস বুঝতে হবে, ভগবান কিন্তু অসীম কৃপাময়, তিনি সর্বক্ষণ আপনার করুণা করবেন, সেই জন্য তিনি তৈরি। তিনি আপনার শাস্তি না, কিন্তু আমরা তার কৃপা না নিলে আমাদের কর্মফল, শেষ পরিণতি যেটা হবে সেটা আমাকে ভোগ করতে হবে। ভগবান বিধান করছে না, আমরা এই জগতে। সুতরাং ভগবান কিন্তু তিনি কৃপাময়, তিনি দীনবন্ধু।